আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই মনে শুরু করছি। তো ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের নতুন লাভ কেজের কাজ কতটুকু এগোলো সেটা আপনাদেরকে দেখাবো এবং কোন সিস্টেমটা করব এটা দেখাবো। আর ফাইনালি লাভ কেজটা কেমন হলো বা মশারি দেওয়ার পরে কেমন হবে সেটা আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের এই লাভ কেজটা নির্মাণ কাজ চলছে, তো কাজ শেষ হয় নাই, আরও কয়েকদিন লাগবে এবং একটু সমস্যা আছে যে কারণে টাইমটা একটু বেশি লাগতেছে। তো চলুন তাহলে দেখি লাভ কেজটা এখন কি অবস্থায় আছে। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ইম্প্যাক্ট বা এর প্রয়োজনীয়তা সম্পর্কে এখনও অনেকে ঠিক জানেন না বা এর গুরুত্ব বুঝতে পারেন না। যারা আমরা ফার্মের সাথে জড়িত আছি, সে ডাক ফার্মিং হোক, ফিশ ফার্মিং হোক আর পোলট্রি ফার্মিং হোক, এইগুলোতে ফিড কস্টিংয়ের যে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি, এটা থেকে মুক্তি দিতে, এছাড়া এই যে বিভিন্ন ধরনের রোগ বালাইগুলো হয় এটার প্রতিরোধ ক্ষমতা বাড়াইতেও ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের অবদান অনেক বেশি। তো যাই হোক, এখন আমরা দেখব যে আমাদের ঘরটা কি অবস্থায় আছে। এখানে নির্মাণ কাজ চলছে ঘরের। এখন হচ্ছে আমরা পিরালিটা করেছি, পিরালিটা ভিতর পাশ প্লাস্টার করা হচ্ছে এবং আজকে এখানে ঢালাই করার কথা ছিল, কিন্তু নিচে আমরা রাবিশ বালিটা দেইনি বললেই চলে, যে কারণে যখন পানি দিয়ে এটা ভাসায় দেওয়া হয়েছিল তখন মাটি অনেক নরম হয়ে যায়, মানে পুরো কাদা হয়ে গেছিল এবং সেই কাদাটা এখনো শুকায়নি, যে কারণে মাটি এখনো নরম আছে। আপনারা এই পায়ের দিকে এখানে যদি দেখেন তো এখানে অনেক নরম আছে এবং এটা ডেবে যাচ্ছে। তো এই অবস্থায় প্লাস্টার করা পসিবল নয়, এর জন্য আরও 2 দিন বা 3 দিন গ্যাপ দিতে হবে। মাটি শক্ত হয়ে গেলে তারপর আমরা প্লাস্টারটা করে ফেলবো। আরও হয়তো 2 দিন বা 3 দিন লাগবে। তো 2 দিন বা 3 দিন পরে আমরা এখানে ঢালাই করে দেব। তার আগে এখন শুধু ভিতর পাশের প্লাস্টারটা করে নিচ্ছি। আর প্লাস্টার করার পরে এখানে হয়তো 2 দিন বা 1 দিন পরে আমরা ঘরের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারি করব। বাউন্ডারি করার পর আর 2 থেকে 1 দিন পরে ঘরের ভিতরে আমরা প্লাস্টার করে দেব। তো লাভ কেজ যেটা আমরা করছি এটা যে খুব বড় আকারে করা হয়ে গেছে তা নয়, তবে আগের থেকে এখানে আমাদের প্রোডাকশন বাড়বে। তো এই প্রোডাকশনটা এখানে যখন আমরা পূর্ণাঙ্গ রূপে নিতে পারবো, এর পরবর্তীতে আরও নতুন লাভ কেজ হয়তো করব, প্রোডাকশন আরও বাড়াবো। তো এখনকার জন্য এই পর্যন্তই প্ল্যান, এই লাভ কেজ দিয়েই কাজ চালাবো। এখানে না আসা পর্যন্ত আমার প্রোডাকশন শুরু হচ্ছে না বললেই চলে। এই মুহূর্তে প্রোডাকশন আমার থেমে আছে এই লাভ কেজের জন্যই। এজন্য খুব জরুরি হয়ে পড়ছে লাভ কেজটা তাড়াতাড়ি সম্পন্ন করার। কারো যদি কোনো জানার কিছু থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা ফিল আপ করার চেষ্টা করব। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।